সুধী ভক্তবৃন্দগণ, আমাদের 9 দ্বীপ পরিক্রমা প্রায় সমাপ্তের পথে। আমরা এখন আবার অন্তদ্বীপের কাছাকাছি অর্থাৎ নবদ্বীপের কাছাকাছি এসে উপস্থিত হয়ে গেছি। এখন আমরা মহৎপুরে এসে গেছি। এখান থেকে আর অল্প কিছু দূর গেলে পরেই আমরা সিদ্ধ জগন্নাথ দাস বাবাজির আশ্রমে চলে যাব। আমাদের ভজন সমাপ্ত হয়ে যাবে, পরিক্রমা সমাপ্ত হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন যে স্থানে এসেছি সেই স্থানে মহিমার কথা বলতেছি, আপনারা শ্রবণ করুন। রাধে রাধে। গৌর কৃপা ঘনীভূতং প্রভুং শ্রীহরি নন্দনাম মম জীবন সর্বস্ব ভক্তিং নৌমি পুনঃ পুনঃ রাধা কৃপাময়ং বপু শ্রী গুরু দীন কাতরাম প্রভুং শ্রী গুরু অনন্তদাং ভক্তিং নমো পুনঃ পুনঃ প্রভু গৌর পুনঃ পুনঃ। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের এই নবদ্বীপ পরিক্রমা মধুদ্রম দ্বীপ থেকে আরো সামনে অগ্রসর হতে চলেছে। তারপরে আমরা মাওগাছি আসলাম, সেখান থেকে পরিক্রমা বৈকুণ্ঠপুরে গেল। সেখান থেকে এখন পরিক্রমা আমাদের মহৎপুর গ্রামের দিকে উপস্থিত হয়েছে। শ্রীনিবাস আচার্যকে ঈশান ঠাকুর বলতেছেন, এই দেখো, এই যে সামনে গ্রাম দেখতে পাচ্ছ তার নাম মাতাপুর। হ্যাঁ, আগে ছিল গ্রাম মাতাপুর, না বর্তমানে গ্রাম মাতাপুর, পূর্বে ছিল তার নাম মহৎপুর। শ্রীনিবাসে কহিন ঈশান ঠাকুর, এই দেখো আগে গ্রাম নাম মাতাপুর, বর্তমানে এটাকে মাতাপুর বলে ডাকা হয়, কিন্তু পূর্বে শ্রী মহৎপুর নাম গ্রাম হয়। মহৎ প্রসঙ্গ পুর পরিজে লোক কয়। মহৎ মানে সাধুরা বলে সেখানে বাস করতেন। দেখা যাক কি আছে তার মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ ইচ্ছাতে পঞ্চ পাণ্ডবের বনবাস হল। বনবাসে হইতে তারা কৌতুক প্রকাশ, নানা দেশে ভ্রমেন পাণ্ডব পঞ্চ ভাই। পাণ্ডবের চরিত্র কহিতে অন্ত নাই। যে যে দেশে পাণ্ডবেরা নহিল গমন, সেই সেই দেশ পাণ্ডব বর্জিত বলেন বিজ্ঞগণ। পঞ্চপাণ্ডব যে দেশে যান নাই সে দেশ শুদ্ধ নয়। পাণ্ডব বর্জিত দেশ। ভারতবর্ষে তো বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন, বুঝেছেন? ভারতবর্ষে বিভিন্ন স্থানেতে ভ্রমণ করেছেন। পাণ্ডব কীর্তি যত বিদিত পুরাণে, অসুর রাক্ষস নাশ করিল স্থানে স্থানে। পঞ্চপাণ্ডবরা বিভিন্ন স্থানে বিভিন্ন অসুর রাক্ষসদেরকে বিনাশ করেছিলেন। ভ্রমিতে ভ্রমিতে গৌর দেশে প্রবেশিলা। আমাদের এই গৌর মণ্ডলেও এরা এক চক্রা নাম গ্রাম হইলেন স্থিতি। ওখানে বেশ কিছুদিন ছিলেন। সেখানে একটা অসুরকে মেরেছিলেন। এক চক্রা প্রবেশেছি অসুর রাক্ষস, সে
হইল ভীম, বেপিল সুজস। একটা রাক্ষসকে সেখানে বধ করেছিলেন, তার প্রমাণ আজও অবধি আছে সেখানে। দ্রৌপদী সহিত শ্রী পঞ্চ পাণ্ডব 5 ভাই লোকায়িত রহে হিতে কহি সাধ্য নেই। এক চক্রা নির্জনে রহেন মহানন্দে, সদাই সম্বরেন বলদেব কৃষ্ণচন্দ্রে। অর্থাৎ নিত্যানন্দ প্রভু তো সেখানে বলদেব রূপে অবতীর্ণ হবেন, এই জন্য সেই স্থানের মহিমাটা। দেখি এক চক্রা ভূমি শুভা মনোহর, মনে বিচারে যুধিষ্ঠির বিজ্ঞবয়। যুধিষ্ঠির এই এক চক্রা গ্রামকে দর্শন করে তিনি মনে মনে বিচার করছেন যে এই স্থানটি মহিমা। দেখিয়া অনেক দেশ ওইছে না দেখিনু, ওইছে চিত্ত আকর্ষণ কোথায় না হইল। অনেক স্থান ভ্রমণ করেছি, কিন্তু এই স্থানটি আমাকে এত আকর্ষণ করছে কেন? আমি তো এর আগে কোন স্থান এত আকর্ষণ করে নাই। নিশ্চয়ই এখানে কিছু না কিছু ভগবত লীলা আছে। হিতে বুঝি কৃষ্ণ লীলা স্থান এই স্থান, কৃষ্ণ জানাইলে জানি মহিমা ইহান। তাহলে কি এখানে কোন সময় কৃষ্ণ লীলা করে গিয়েছিলেন? যদি ভগবত কৃপা হয় তবেই জানতে পারবো, না হলে জানা যাবে না। ওইছে বিচারিয়া প্রায় রাত্রি শেষ হইল, কৃষ্ণের ইচ্ছাতে কিছু নিদ্রা আকর্ষিল। চিন্তা করতে করতে রাত্রিবেলা শয়ন করেছেন, স্বপ্নেতে রোহিণী নন্দন বলরাম এসে উপস্থিত। স্বপ্নস্থলে রোহিণী নন্দন বলরাম, হইলা সাক্ষাৎ শোভা অতি অনুপম। মন্দ মন্দ হাসিয়া অদ্ভুত স্নেহ বসে, রাজা যুধিষ্ঠির যে কহিন মৃদু মৃদু ভাসে। এই কত দূরে নবদ্বীপ নামে গ্রাম, সুরধ্বনি বেষ্টিত পরম রম্য স্থান। কলির প্রথমে কৃষ্ণ তথায় বিপ্রকুলে, জন্মিব আচ্ছন্ন রূপে মহাকৌতূহলে। নানা দেশে জন্মিবে ভগবানের প্রিয় ভক্তগণ, তারা তার ইচ্ছা মতে জন্ম হইবে আমার, এবং আমিও এই এক চক্রা গ্রামে জন্মগ্রহণ করব, সেটা ভগবত ইচ্ছা। এই এক চক্রা মোর বিলাসের স্থান, এত কহি বলদেব হইলা অন্তর্ধান। রাজা বিস্ময়, মানে যুধিষ্ঠির মহারাজ, রাজা বিস্ময় চিন্তেন মনে মনে, শ্বেতদ্বীপ হেন দেখেন এক চক্রা গ্রামে। তখন এক চক্রা গ্রামকে শ্বেতদ্বীপ দেখতেছেন। শ্বেতদ্বীপে কি করেন? ভগবান শয়ন করেন, আমরা এটাই জানি। শ্বেতদ্বীপ দৃষ্টিটা ভেসে উঠল, দেখিলেন ভূমি শুভা নিদ্রাভঙ্গ হইল। স্বপ্ন কথা প্রাতি ভ্রাতি গণকে জানাইলেন, ভ্রাতাগণকে জানাইলেন, এক চক্রা হইতে পঞ্চ পাণ্ডব 5 ভাই নবদ্বীপে আসিয়া উত্তরিলেন এক ঠাই। তাহলে চলো আর এক চক্রা গ্রামে থাকবো না, আমরা নবদ্বীপ দর্শন করতে যাব। এই বলে সবাই মিলে নবদ্বীপের দিকে রওনা হলেন। দেখিয়া নবদ্বীপের শিভা হর্ষ ক্ষণে ক্ষণ, এক এক দিকে দর্শন করে এক এক রকম আনন্দ হচ্ছেন। মহারাজ যুধিষ্ঠির বিচারি হে মন, এক চক্রা গ্রামে জইছে দেখিনু স্বপ্নেতে, হেতা কি দেখিব বলি স্থির চিত্ত হইল। হে ভগবান, তুমি তো এক চক্রা গ্রামে লীলাস্থান আমাকে দর্শন করাইলে, তাহলে নবদ্বীপে লীলাস্থানও তুমি আমাকে দর্শন করাও। এইভাবে অনুনয় বিনয় স্তুতি করতে শুরু করলেন ভগবানকে। রাজা তো ভগবানের পরম ভক্ত, রাজার যে মনোবৃত্তি বুঝানো না যায়, হইল কিঞ্চিত নিদ্রা কৃষ্ণের ইচ্ছায়। রাত্রিবেলা যখন শয়ন করলেন আবার আসলেন। স্বপ্নস্থলে কৃষ্ণ বলদেব ভ্রাতা দয়, হইলা সাক্ষাৎ শোভা ভুবন মোহয়। রাজা যুধিষ্ঠিরে কৃষ্ণ কহেন হাসিয়া, মোর জন্মভূমি এই নগর নদিয়া। কলিযুগে প্রকট হইয়া গণ সঙ্গে, মাতাইব জগৎ হরিনাম সংকীর্তনে। তোমা শোভা সহ সিন্ধু তীরে বিলসিব, ব্রজের দুর্লভ প্রেম সুধা ভক্তি পিয়াইব। এত কহি রাজার জানিয়া মনোবৃত্তি, হইলেন পরম সুন্দর শ্রী গৌর মূর্তি। ভগবান কৃষ্ণচন্দ্র এইভাবে যুধিষ্ঠির মহারাজকে বলে তিনি কৃষ্ণরূপ ধারণ করলেন। কৃষ্ণ বলদেব দেখিয়া হেন রূপ, আত্মবিস্মৃত যুধিষ্ঠিরের ভক্ত
পরমানন্দে সিক্ত হইয়া নেত্র জলে লুটাইয়া পরের দুই প্রভুর পদ তলে। দুই প্রভু রাজারে করিয়া আলিঙ্গন, মানে যুধিষ্ঠিরকে করিয়া আলিঙ্গন করিয়া প্রভুদ বাক্যে হইলেন অদর্শন। প্রভু অদর্শন কইলা বেকুল হৃদয়, জাগিয়া দেখেন রাত্রি প্রভাত সময়। এই অদ্ভুত কথা জানাইয়া ভ্রাতা গণে, কতদিনে আনন্দে রহিলা নবদ্বীপ নাম স্থানে। মহতের শ্রেষ্ঠ যুধিষ্ঠির মহাশয়, তার বাসস্থান হেতু মহৎপুর হয়। এই জন্যই এই স্থানের নাম মহৎপুর পড়েছিল। তাই আজ অবধি সেই মহৎপুর নামে পরিচিত, এখন মাতাপুর নামে পরিচিত হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাই যে বারেক মহৎপুর করে দর্শন, অনাহাসে পায় সেই অমূল্য ভক্তিধন। শ্রী মহৎপুর প্রসঙ্গেতে যার রতি, তার দৃষ্টি মাত্র অন্যের হরে দুর্গতি। এত কহি শ্রী মহৎপুর হইতে চলে, আশম্ভুজি গৌরাঙ্গ লীলা ভাসে নেত্র জলে। এইভাবে মহৎপুর হইতে পুনরায় রওনা হলেন, আবার নবদ্বীপ ধামেতে গিয়ে প্রবেশ করিলেন। অন্তপুর থেকে পরিক্রমা বেরোলো এবং আবার পুনরায় অন্তপুরে গিয়ে আমার ভক্ত গানের প্রাণ ধন গৌরাঙ্গ হে, ভক্ত গানের প্রাণ ধন গৌরাঙ্গ হে, নন্দ বাবার প্রাণ ধন গৌরাঙ্গ হে, কৃষ্ণ বাবার প্রাণ ধন গৌরাঙ্গ হে। জয় গৌরাঙ্গ গৌ গৌরাঙ্গ, গৌরাঙ্গ গৌ গৌরাঙ্গ, श्री गौर सुंदर लाल की जय। जगन्नाथ बाबा जी महाराज की जय। पुरातन भजन कुटीर की जय। शुद्ध बाबा भजन कुटीर की